আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাঘরের সুস্বাস্থ্য। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের একটা জনপ্রিয় সবজি পালং শাক। তো এই পালং শাক অতি সহজে কিভাবে আপনি রান্না করবেন এবং এই পালং শাকের রেসিপিটা খুব সহজ, সুন্দর এবং সুস্বাদু এবং পুষ্টিকরও হবে। তো আসুন সেই ব্যাপারে আজ আপনাদের একটা সিম্পল রান্না দেখিয়ে দিই, যেটা শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী হতে চলেছে। তো আসুন এই পালং শাকটা রান্না করার জন্য সর্বপ্রথম আমি কিছু পালং শাক, টাটকা পালং শাক আমার ছাদ বাগান থেকে কিছু সংগ্রহ করে নিই। তো চলুন যাই আমার ছাদ বাগানে। এই দেখুন কত সুন্দর সুন্দর সবজি হয়ে আছে পালং শাক। এই পালং শাকগুলোই আমি আজকে হারভেস্ট করব আজকে আমার রান্নার জন্য। তো যারা এইরকম শাক সবজি করতে চান তারা আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা ভিজিট করে আসতে পারেন। সেখানে কিন্তু আমি সব দেখাই এগুলো কিভাবে তৈরি করবেন। তো দেখুন আমার হয়ে গেছে তোলা, এগুলোকে আমি ভালো করে ধুয়ে এবং কুচিয়ে নেব। এখন একটা প্যানেতে আমি 1 চামচ পরিমাণ সরষের তেল দিলাম, একটা শুকনো লঙ্কা এবং কিছু রসুনের কুচি ফোড়ন দিলাম। এরপর কিছু কাটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে 2 থেকে 3টি কাঁচা লঙ্কাও আমি অ্যাড করলাম। এখন আমি 100 গ্রাম পরিমাণ মসুর ডাল নিয়েছিলাম, সেটা ধুয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিলাম একটু। এরপরে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কা, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে দিয়ে ভালো করে এই ডালটাকে আমি ভুনা ভুনা করে নিলাম। তো এইভাবে ভালো করে ভুনে নিয়ে তারপর আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করলাম, যতটা লাগবে সিদ্ধ হওয়ার জন্য ততটা আমি জল এখানে অ্যাড করে দিলাম। তারপর এটা ঢাকা দিয়ে রেখে দিন। মাঝে একটা আলু আমি কেটে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করেছি এবং দেখুন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা যে পালং শাকগুলো ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন খুব সহজ রান্না, কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হবে। এইটাকে 2-1 বার এভাবে নাড়বেন, দেখবেন শাকগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। অতিরিক্ত সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ভালোভাবে নরম হয়ে গেলে এবার এটাকে আঁচটাকে বন্ধ করে দিন। দেখুন তৈরি আমাদের সুস্বাদু রেসিপি পালং শাকের। তো আপনারা এইভাবে ট্রাই করুন। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নোটিফিকেশান আপনি খুব সহজে পেয়ে যান আমি যখন ভিডিও দেব। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ। টাটা।